গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন আমি মাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে প্রায় 9:30 উপরে। আর এই তো আমি মাত্র ঘুম থেকে উঠলাম। আর এই যে আমি গতকাল হাতে মেহেদি দিয়েছিলাম, আর এই জায়গাটা পড়ে গেছিল। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, এবার আমি ফ্রেশ হয়ে নিব। তো এই যে দেখেন বাহিরের অবস্থাটা, আর আজকের দিনটা একটু মেঘলা। তো এখন এই তো আমি ফ্রেশ হয়ে নিব। এখন ফার্স্টে আমি ব্রাশ করে নিব। অ্যান্ড এখন আমি এই স্যুপটা দিয়ে আমার ফেসটা ওয়াশ করে নিব। এটা খুবই ভালো একটা স্যুপ। আমি প্রায় 3 মাস থেকে এই স্যুপটা ইউজ করছি, আর আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি। তো এটা দিয়ে আমি আমার ফেসটা এখন ওয়াশ করে নিব। আর এই স্যুপগুলো আপনারা ডিরেক্ট মুখে ইউজ করবেন না, আপনারা প্রথমে হাতে এভাবে করে লাগিয়ে নেবেন, তারপরে আপনারা ফেসে অ্যাপ্লাই করবেন। আর এখন আমি এই টাওয়ালটার মাধ্যমে আমার ফেসের পানিটা মুছে নিব। আর এই টাওয়ালটা আমি শুধুমাত্র ফেসের পানি মোছার ক্ষেত্রেই ইউজ করি, হয় আমি টাওয়াল ইউজ করি, না হয় টিস্যু ইউজ করি। তো আপনারাও সবসময় আলাদা টাওয়াল বা গামছা ব্যবহার করবেন ফেস মোছার জন্য। তো এখন আমি আমার ফেসটা ভালো করে মুছে নিব। আর আমি খুব জোরে জোরে ফেসের উপর প্রেস করে কিন্তু মুছি না, ড্যাব ড্যাব করে আমি জাস্ট ফেসের পানিটা তুলে নিব এখন। এবার আমি রোজিনোর এই 100% পিওর কোকোনাট অয়েলটা ফেসে অ্যাপ্লাই করব। এটা আপনি ফেসেও ইউজ করতে পারেন, আবার বডিতেও ইউজ করতে পারেন আফটার শাওয়ার। তো এই অয়েলটা আমি ইউজ করি আমার ফেসে। এটা খুবই একটা ভালো অয়েল, আমি আপনাদের সাজেস্ট করব। অ্যান্ড আমার ফেস কিন্তু খুবই সেনসিটিভ। আমার ফেসে সব ধরনের প্রোডাক্ট অ্যাপ্লাই করতে আমি পারি না, কারণ আমার যে কোনো ধরনের প্রোডাক্ট সেটা ভালো খারাপ পরের বিষয়, কিন্তু আমার ফেস সেটাকে নিতে পারে না। আমার স্কিনটা খুবই সেনসিটিভ, কিন্তু এই অয়েলটা ইউজ করে আমি খুবই বেনিফিট পেয়েছি। আমি কয়েক মাস ধরে এই অয়েলটা ইউজ করছি। দেখেন আমার এই অয়েলটার অনেকখানি কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এটা খুবই ভালো ফেস অয়েল হিসেবে আপনারা ট্রাই করতে পারেন। এই অয়েলটা আমি কয়েক ফোঁটা ইউজ করি ফেসে। আর এটার একটা ভালো দিক হচ্ছে, মানে আমার যে দিকটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এটা আপনার ফেসে ইউজ করার পরে আপনার ফেসটা কিন্তু অয়েলি মনে হবে না। এটা খুব তাড়াতাড়ি ফেসের সাথে খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো একদমই আপনার তেল চিটচিটে ওইরকম কিছু ফিল হবে না। তো এই জিনিসটা আসলে আমার খুব ভালো লাগে। তো এখানে আমি আসলে প্রতিদিন 2 থেকে 3 ফুটের মতো এই অয়েলটা ইউজ করি। অ্যান্ড এখন আমি এই লিপ অয়েলটা লিপে অ্যাপ্লাই করব। আর এই হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। আমি খুব বেশি কিছু আমার স্কিনে অ্যাপ্লাই করি না। আমি আগেই বলেছি যে আমার স্কিনটা খুবই সেনসিটিভ, সব ধরনের প্রোডাক্ট আমার স্কিন অ্যাডজাস্ট হয় না। তো এই হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার। এখন আমি আমার চুলটা কম্ব করে নিব খুব ভালো করে। আমি ফার্স্টে ঘুম থেকে ওঠার পরই আমার এটা ফার্স্ট কাজ বলতে গেলে আমার হেয়ারটা ব্রাশ করা। তো এখন আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। এদিকে আমি ডিমটা পোস্ট করছি, অ্যান্ড এদিকে আমার চাটাও হয়ে যাচ্ছে। তো আমার চাটাও রেডি আর আমার ব্রেকফাস্টও রেডি। এই যে আমার ব্রেকফাস্ট। তো এবার আমি আমার ব্রেকফাস্টটা করে নিব। তো তার আগে আমি এখানে 1 মগ পানি খেয়ে নিব।
আর আমি প্রচুর পরিমাণে পানি খাই। পানি আমাদের হেলথের জন্য খুবই দরকারি। আর আপনারা ট্রাই করবেন প্রতিদিন 3 থেকে 4 লিটারের মতো পানি পান করার। অ্যান্ড আসলে পানিটা আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের জন্য খুব উপকারী। আমি প্রতিদিন ট্রাই করি 3 থেকে 4 লিটারের মতো পানি খাওয়ার। অ্যান্ড আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরপরই আসলে আমি পানিটা খেয়ে নিই। তো আপনারাও ট্রাই করবেন, আপনাদের হেলথের জন্য পানিটা খুবই প্রয়োজন। আপনারা ট্রাই করবেন বেশি বেশি করে পানি পান করার। তো আমি প্রথমে পানিটা খেয়ে নিব। অ্যান্ড দেন আমি ব্রেকফাস্টে খুবই সিম্পল ব্রেকফাস্ট করতে, ঝটপট কিছু ব্রেকফাস্টে রাখতে আমি পছন্দ করি। তো এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নিব। অ্যান্ড আজকের আমার রুটিনটা আমি চেক করে নিব। ব্রেকফাস্ট করতে করতে আমি আজকে আমার রুটিনটা চেক করে নিব। আজকে আমার আসলে যেহেতু কোনো কাজ নেই, আজকে আমি ফ্রি, তো আজকের রুটিনটা আমার একটুখানি আলাদা। তো সেটাই আমি এখন ব্রেকফাস্ট করতে করতে চেক করে নিব। ব্রেকফাস্ট করা ডান। এবার আমি আমার অগুছালো রুমটাকে খুব ভালো করে গুছিয়ে নিব। অ্যান্ড দেন এখন আমি একটু সময় স্টাডি করে নিব। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমি একটু সময় স্টাডি করব। আর এই যে দেখেন বাহিরের অবস্থা, আমার ইউরোপের শীতের সময়টা মানে উইন্টার সিজনটা একদমই পছন্দ না, কারণ এখানে উইন্টার সিজনে প্রচুর বৃষ্টি হয়, যেটা আমি একদমই লাইক করি না। আর এখানটার অবস্থা হচ্ছে এই রকম। এই সপ্তাহ মনে হয় পুরোটাই এইরকম, কোনো ধরনের কোনো রোদ থাকবে না। আর এই রকমটা বাহিরের দিক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।